হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। পুরুষোত্তম মাসের আজকে আমরা ষোড়শ দিনে অর্থাৎ 60th ডেতে ক্লাস করব, স্পেশাল ক্লাস পুরুষোত্তম মাসে। সকলকে এই ক্লাসে সুস্বাগত। সকল প্রভুজি এবং মাতাজিদের চরণে আমার প্রণাম। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুভে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেহং শ্রীগুরু শ্রীयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी। हरि प्रिये वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, पुरुषोत्तम मास की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। नष्टाप्राये स्वभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। हरे कृष्ण। আমরা শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্দের নবম অধ্যায়ের ৩৬ নম্বর শ্লোক গতকাল যেখানে রেখেছিলাম সেখান থেকেই আমরা আজকে শুরু করব। হরে কৃষ্ণ। অতএব মানুষদের মধ্যে যারা জ্ঞানী তাদের আর কি কথা। তো বলছেন যে কীট পক্ষী পশুরাও পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতে পারে। তো যেখানে কীট পক্ষী এবং পশুরাও পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতে পারেন, তাহলে মানুষ যারা অনেক অনেক কিছু করে ভগবানের সেবা করতে পারে, হ্যাঁ, তাদের কথা আর কি বলার রয়েছে। তাই ভগবত ভক্তির অনুশীলনের জন্য উপযুক্ত যোগ্যতা সম্পন্ন পাত্রের অন্বেষণ করার কোনো প্রয়োজন নেই। তারা সদাচার যুক্ত হোক বা দুরাচারী হোক, তারা জ্ঞানী হোক বা মূর্খ হোক, তারা বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত হোক অথবা বিরক্ত হোক, তারা মুক্ত হোক অথবা মুক্তিকামী হোক, তারা ভগবত ভক্তির সম্পাদনে পারদর্শী হোক অথবা অনভিজ্ঞ হোক, তারা সকলেই উপযুক্ত পরিচালকের পরিচালনায় ভগবত ভক্তি সম্পাদন করার মাধ্যমে পরম পদ প্রাপ্ত হতে পারে। তাহলে ভগবান আমাদেরকে কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে ভগবানের কাছে আমরা পৌঁছতে পারি। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন
अपि चेत्सु दुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव स मन्तव्या सम्यग् व्यावशितो हि सः मां हि पार्था व्यपाश्रित्य येऽपि पापयोनयः स्त्रियो वैश्यस्तथा शूद्रास्तेऽपि यान्ति परं गतिम् সর্বপ্রকার পাপ কার্যে আসক্ত ব্যক্তিও যদি উপযুক্ত ব্যক্তির তত্ত্বধ্যানে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তাহলে তাকেও নিঃসন্দেহে একজন সাধু বলে বিবেচনা করতে হবে। এভাবে যে কোনো ব্যক্তি, এমনকি পতিতা স্ত্রী, স্বল্পবুদ্ধি শ্রমিক, স্বল্পবুদ্ধি বৈশ্য অথবা তাদের থেকেও নিকৃষ্ট স্তরের মানুষেরা জীবনের পরম পূর্ণতা লাভ করে তাদের প্রকৃত আলয় মানে ভগবানের ভগবত ধামে ফিরে যেতে পারেন, যদি তারা ঐকান্তিক নিষ্ঠা সহকারে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন। যে যেরকমই হোক না কেন, সে যদি ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন, তাহলে ভগবানের ভগবত ধামে পৌঁছতে পারবে। এই ঐকান্তিক নিষ্ঠাই জীবনের পরম পূর্ণতা লাভের একমাত্র যোগ্যতা, এবং যতক্ষণ পর্যন্ত না এই প্রকৃত নিষ্ঠার উদয় হয়, ততক্ষণ সূচি অথবা অসুচি, জ্ঞান অথবা অজ্ঞানের পার্থক্য থাকে। তো আগুন সর্বাবস্থাতেই আগুন, এবং কেউ যদি তা স্পর্শ করে, তা সে জ্ঞাতসারেই হোক বা অজ্ঞাতসারেই হোক, তাহলে অগ্নি কোন রকম ভেদাভেদ বিচার করে না, তার নিজের কাজ করবে। অর্থাৎ হরির হরতি পাপানি দুষ্টা চিত্তার আপি স্মৃতঃ, সর্বশক্তিমান ভগবান তার ভক্তকে পাপ কর্মের ফল থেকে মুক্ত করতে পারে। যেমন সূর্য শক্তিশালী কিরণের মাধ্যমে সবকিছু দূষণ মুক্ত করতে পারে, জড় সুখ উপভোগের আকর্ষণ কখনোই ভগবানের শুদ্ধ ভক্তকে আকর্ষণ করতে পারে না। শাস্ত্রে শত সহস্র সূত্র রয়েছে। আত্মারামশ্চ মুনায়ো, আত্মতত্ত্ব উপলব্ধ মহাত্মারাও ভগবানের প্রেমময় সেবার প্রতি আকৃষ্ট হন। এবং আরো বলা হয়েছে, কাচিৎ কেবলয়া ভক্ত্যা বাসুদেবা পরায়ণঃ, কেবল বাসুদেবের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমেই তার মহান ভক্তে পরিণত হওয়া যায়। যার জন্য আমি সর্বক্ষণ একই কথা বলতে থাকি, প্রতি ক্লাসে বলি, এবং একটা ক্লাসের মধ্যে হয়তো বারংবার বলি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। এটা খুব 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 জরুরি। শ্রবণ দিয়েই শুরু হয় সেই ভক্তির পথের পথ চলা। না চলতি ভগবত পদারবিন্দল লভানি মিশর্ধম আপি সা বৈষ্ণব গৃহ, যে ব্যক্তি এক পলকের জন্য ভগবানের শ্রী পাদপদ্ম থেকে বিচ্যুত হন না, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। ভগবৎ প্রসাদতম প্রাপ্তে মৎসেবায়া প্রতি প্রতীতম তে, ভগবানের শুদ্ধ ভক্তের সুদৃঢ় বিশ্বাস রয়েছে যে তারা তার সঙ্গ লাভ করবেন, এবং তার ফলে তারা সর্বদা ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত থাকেন। তাই সমস্ত মহাদেশে, সমস্ত লোকে, সমস্ত ব্রহ্মাণ্ডে ভগবানের প্রেমময় সেবা বা ভক্তিযোগ প্রচলিত রয়েছে, এবং সেটি শ্রীমদ্ ভাগবত ও অন্যান্য সমস্ত শাস্ত্রের বাণী।
সর্বত্র শব্দটির অর্থ হচ্ছে ভগবানের সৃষ্টির প্রত্যেক অংশই। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা অথবা কেবল মনের দ্বারা ভগবানের সেবা করা যায়। তাহলে মনের দ্বারাও সেবা করা যায় এবং ইন্দ্রিয়ের দ্বারাও সেবা করা যায়। আমার একটা ছোট্ট গল্প এখানে মনে পড়ছে। এক ভক্ত ছিলেন এবং তিনি ভগবানের সেবায় মগ্ন ছিলেন। কি কিভাবে ভগবানের সেবায় মগ্ন ছিলেন? ভগবানের চিন্তার দ্বারা তিনি ভগবানের সেবায় মগ্ন ছিলেন। তার কাছে কিছুই ছিল না, কিন্তু তার ইচ্ছে ছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে একটু পায়েস রন্ধন করে দেবে। তো সেই পরমান্ন যে রান্না বা রন্ধন করে দেবেন, তার জন্য তার কাছে কিছুই ছিল না। তো তিনি ভগবানের প্রেমে আহ, মগ্ন হয়ে সেই মনের মধ্যে তার চিন্তার দ্বারাই তিনি মনে করছেন যে তিনি পরমান্ন রন্ধন করছেন এবং আহ, পরমান্ন এভাবে রন্ধন করছেন। আবার আরেকদিকে ভগবানের নাম জপ করছেন, ভগবানকে আহ সর্বক্ষণ ওই পায়েস বানাচ্ছেন বা পরমান্ন রন্ধন করতে করতে ভগবানেরই চিন্তা করছেন। তো এইটা ভাবার কথা যে একে তো মনে মনে ভগবানের জন্য রন্ধন করছে, সেই রন্ধনের মধ্যেও সে চিন্তা করছে ভগবানের কথা, এবং তার ফলে তার কি হচ্ছে, সে ভগবানের কথা চিন্তা করতে করতে এদিকে রন্ধন করছেন মনে মনে। তো যেটা সাধারণত আমাদের জাগতিক জগতে হয়, যে রন্ধন করতে করতে একটু অন্যমনস্ক হয়ে গেলে কি হয়, হাত পুড়ে যায়। তো এখানে তার চিন্তার মধ্যে চিন্তা করছেন, সেই চিন্তার মধ্যেও তিনি ভগবানের চিন্তা করতে করতে, রন্ধনের চিন্তা করতে করতে, ভগবানের চিন্তা করতে করতে তার নাকি হাতও পুড়ে গেছে। কিন্তু আসলেই সে কিন্তু জাগতিক জগতে কোনো কিছুই রন্ধন করছিলেন না। তো এইটাই হচ্ছে ভগবানের লীলা আর কি। মানে মন দিয়ে ভগবানের জন্য তার ভোগ প্রস্তুত করতে করতে, তার মধ্যে চিন্তা করতে করতে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে গেছেন, যে ভগবানই তাকে সেই গরম রন্ধনের ছ্যাঁকা লাগিয়ে মনে করিয়ে দিচ্ছেন যে আরে শুধু আমার কথা চিন্তা করলে হবে, তুমি তো মনে মনে আমার জন্য পরমান্ন রন্ধন করছো, তো সেই পরমান্নটা আমাকে মনে মনেই অর্পণ করো। তো ভগবানের লীলা আমাদের এই জড়জাগতিক চিন্তা ভাবনার দিয়ে চিন্তা করারও বাইরে, কিছুতেই সেটা বোঝা যায় না। তাই সমস্ত এটা হয়ে গেছে। সর্বত্র শব্দটির অর্থ হচ্ছে ভগবানের সৃষ্টির প্রত্যেক অংশই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা অথবা কেবল মনের দ্বারা ভগবানের সেবা করা যায়। দক্ষিণ ভারতীয় এক এক ব্রাহ্মণ, সেই গল্পই এখানে রয়েছে। দক্ষিণ ভারতীয় এক ব্রাহ্মণ কেবল তার মনের দ্বারা ভগবানের সেবা করে ভগবানের কে উপলব্ধি করেছিলেন। যে ভক্ত যে কোনো একটি ইন্দ্রিয়কে সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত করেন, তার সাফল্য অনিবার্য। যে কোনো উপাচারের দ্বারা ভগবানের সেবা করা যায়, এমনকি একটি ফুল, একটি পাতা, একটি ফল বা একটু জলের দ্বারাও ভগবানের সেবা করা যায়। আমরা দেখেছি ভগবান ভগবদ গীতায় বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম, যা ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে বিনামূল্যে আহরণ করা যায়, এবং এভাবে ব্রহ্মাণ্ড জুড়ে ব্রহ্মাণ্ডের জীবেরা ভগবানের সেবা করতে পারে। কেবল শ্রবণ করার মাধ্যমে তারা তার সেবা করা যায়, তার লীলা কীর্তন করার মাধ্যমে অথবা পাঠ করার মাধ্যমে তার সেবা করা যায়, অথবা তাকে স্বীকার করার মাধ্যমে এবং তার আরাধনা করার মাধ্যমে তার সেবা করা যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যে স্বীয় কর্মের ফল ভগবানকে নিবেদন করার মাধ্যমে ভগবানের সেবা করা যায়। তা
সে যাই করুক না কেন, সাধারণত মানুষ বলতে পারে যে সে যা করছে তা সে ভগবানের প্রেরণার জন্যই করছে, কিন্তু তাই সবকিছু নয়। মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবক রূপে ভগবানের উদ্দেশ্যে কার্য করা। শ্রীমদ্ ভাগবত গীতায় নবম অধ্যায় 27 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ইয়ৎ করোষি যদ অশ্নাসি যদ জুহোষি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয়া তৎ কুরুষ্ব মদর্পণম। ভগবান বলছেন, তোমরা তোমার যা করতে ভালো লাগে অথবা যা করা তোমার পক্ষে সহজ সাধ্য তাই করো। তুমি যা খেতে চাও তাই খাও, যে যোগ্য তোমার ইচ্ছা তাই করো, তোমার যা দান করতে ইচ্ছা তাই দান করো, এবং যে তপস্যা তোমার ইচ্ছা তাই করো, কিন্তু সবকিছু কেবল ভগবানের জন্যই করতে হবে। তুমি যদি ব্যবসা করো অথবা চাকরি করো, তবে তা ভগবানের জন্য করো। তুমি যা খেতে চাও তা ভগবানকে নিবেদন করতে পারো এবং নিশ্চিন্ত থাকতে পারো যে তিনি তা ভোজন করার পর তোমাকে তা প্রসাদ রূপে ফিরিয়ে দেবেন। তিনি পরম পূর্ণ, তাই ভক্ত তাকে যা অর্পণ করে তিনি ভক্তের প্রেমের বশবর্তী হয়ে তাই গ্রহণ করেন, কিন্তু পুনরায় তিনি তার প্রসাদ রূপে ভক্তের কাছে ফিরিয়ে দেন, যাতে ভক্ত তা খেয়ে তৃপ্ত হতে পারে। পক্ষান্তরে বলা হয় যে ভগবানের সেবক হও এবং তার ফলে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করো, এরক এবং চরমে তোমার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাও। স্কন্দ পুরাণে বলা হয়েছে, यस्य स्मृत्या च न मुक्त्या तपो यज्ञा क्रियादिषु नूनं सम्पुमतं एति सद्यो वन्दे तमच्युतम्। ভগবান বলছেন, আমি অচ্যুত। স্কন্দ পুরাণে বলা হয়েছে। তো আমি অচ্যুত ভগবানকে, এটা একটা প্রণতি, আমি অচ্যুত ভগবানকে আমার প্রণতি নিবেদন করি, কেননা কেবল তাকেই স্মরণ করার ফলে অথবা তার দিব্য নাম উচ্চারণ করার ফলে সমস্ত তপস্যা, যজ্ঞ অথবা সকাম কর্মের সম্পূর্ণতা লাভ করা যায় এবং এই পন্থা সর্বত্র পালন করা যায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দ্বিতীয় স্কন্ধের 3য় অধ্যায়ের 10ম শ্লোকে বলা হয়েছে, অকামা সর্ব কামা বা মোক্ষ কামা উদারধিঃ তীব্রেণ ভক্তি যোগেন যজেতা পুরুষম পরম। কোনো ব্যক্তি সর্বপ্রকার কামনা যুক্ত হতে পারেন অথবা সমস্ত কামনা থেকে মুক্তও হতে পারেন, কিন্তু তিনি পূর্ণ সিদ্ধি লাভের জন্য এই অচ্যুত ভক্তিযোগের পন্থা অনুসরণ করতে পারে। প্রত্যেক দেবদেবীকে প্রসন্ন করার জন্য ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা তাদের সকলেরই মূল হচ্ছেন পরমেশ্বর ভগবান। গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের প্রতিটি ডালপালা এমনকি পাতার পুষ্টি সাধন হয়, তেমনি পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে কোন রকম পৃথক প্রচেষ্টা ব্যতীত সমস্ত দেবদেবীর সেবা স্বাভাবিকভাবেই হয়ে যায়। ভগবান সর্বব্যাপ্ত এবং তাই তার সেবাও সর্বব্যাপ্ত। সেই তথ্য সমর্থন করে স্কন্দ পুরাণে বলা হয়েছে, अर्चिते देवा देवेशे शंख चक्र गदाधरे अर्चिता सर्व देवास्योर्यतः सर्वगतो हरिः। যখন শঙ্খ চক্র গদা পদ্মধারী পরমেশ্বর ভগবানের আরাধনা করা হয়, তখন আপনা থেকেই অন্য সমস্ত দেবতাদের পূজাও সম্পন্ন হয়ে থাকে, কেননা পরমেশ্বর ভগবান শ্রীহরি সর্বব্যাপ্ত, তাই সর্বক্ষেত্রেই যথাকর্তা কর্ম করণ সম্প্রাদান অপাদান অধিকরণ এবং সমর্থক সকলেই ভগবানের প্রেমময় সেবার ফলে
লাভবান হন। অর্থাৎ যিনি ভগবানের আরাধনা করেন, আরাধ্য ভগবান আরাধনার উদ্দেশ্য, আরাধনার উপকরণের উৎস, আরাধনার স্থান ইত্যাদি সবকিছুই লাভান্বিত হয়। এমনকি জড়জগতের প্রলয়ের সময়ও ভক্তিযোগের পন্থা প্রয়োগ করা যেতে পারে। কালেনা নষ্টা প্রলয়ে বানিয়ম, প্রলয়ের সময় ভগবানের আরাধনা করা হয়, কেননা তিনি বেদ সমূহকে রক্ষা করেন। প্রত্যেক যুগে তার আরাধনা করা হয়। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ খণ্ডের তৃতীয় অধ্যায়ের 52তম শ্লোকে বলা হয়েছে, কৃতে ইয়াধ্যায়ত বিষ্ণুম ত্রেতায়ম ইয়াজত মখহি দ্বাপরে পরিচার্যায়ম কলৌ তদ্ধরি কীর্তনাৎ। এবং বিষ্ণু পুরাণেও উল্লেখ করা হয়েছে, সাহানিস্তন মথচ্ছিদ্রম সামোহাসা বিভ্রমঃ यन्मुहूर्तं क्षणं भापि वासुदेवं न चिन्तयेत्। এক পলকের জন্য যদি পরমেশ্বর ভগবান বাসুদেবকে স্মরণ না করা হয়, তাহলে সবচাইতে বড় ক্ষতি হয়, কেননা সেটি হচ্ছে সবচাইতে বড় ভ্রম এবং সবচাইতে বড় বিড়ম্বনা। জীবনের সমস্ত অবস্থায় ভগবানের আরাধনা করা যায়। যেমন প্রহ্লাদ মহারাজ এবং পরীক্ষিত মহারাজ মাতৃ জঠরে অবস্থানকালে ভগবানের আরাধনা করেছিলেন। শৈশবে 5 বছর বয়সে ধ্রুব মহারাজ ভগবানের আরাধনা করেছিলেন। পূর্ণ যৌবনে মহারাজ অম্বরীশ ভগবানের আরাধনা করেছিলেন এবং নৈরাশ্যের নৈরাশ্যের চরম অবস্থায় বার্ধক্যে মহারাজ ধৃতরাষ্ট্র ভগবানের আরাধনা করেছিলেন। অজামিল তিনি দেহত্যাগের সময় ভগবানের আরাধনা করেছিলেন এবং চিত্রকেতু স্বর্গে এবং নরকে ভগবানের আরাধনা করেছিলেন। নৃসিংহ পুরাণে বলা হয়েছে যে নারকিয়া যখন ভগবানের দিব্য নাম কীর্তন করতে শুরু করে, তখন তারা নরক থেকে স্বর্গ অভিমুখে উন্নীত হতে থাকে। তাহলে আজকে আমরা ক্লাস এই অবধি রাখবো। আর আপনারা যদি বলেন তাহলে আবার আমরা এই ক্লাসে লগ ইন করতে পারি। আমি